আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো আমি মলা মাছ রান্না করব। আর মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম আলু একটা কুচি করে, পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আমি সব ধরনের মশলা এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মেখে নেব, একদম সফট করে নেব। আর তেলটা আমি পরে দিব, এখন কোনো তেল অ্যাড করি নাই। এই যে মাখানো হয়ে গেছে, দেখেন অনেকটাই সফট হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি আবার একটু মেখে নেব, আর সঙ্গে আমি মাছগুলি দিয়ে দিব। আমি মলা মাছের কল্লাটি ফালাইয়া ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখাইয়া মাছটা রান্না করলে মাছটা অনেক স্বাদ হয়। এই জন্য আমি একটা আলু দিচ্ছি, এখন চিকন করে পলে বেশি দিইনি। এই যে মলা মাছটা এখন দিয়ে দিব, দিয়ে একটু আলতো হাতে একটু মিক্স করে নেব। এখন আর বেশি জোরে জোরে মিক্স করব না। এই যেভাবে করে একটু মেখে মিক্স করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প করে ঝোল দিব, বেশি ঝোল দিব না। এই যে এখন চুলায় বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আর এইখানে কিন্তু আমি একটা রসুন কুচি কুচি করে দিছি, চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি দিছি এক পিস। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে একটু মিক্স করে নিলাম, নিয়ে আমি ঢাইকা বসায় দিব 10 মিনিটের জন্য। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং একটা টমেটো। বেশি নাড়াচাড়া করে নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে সব কিছু দিয়ে আমি ডাইখা বসায় দিব। চলে আসতেছি 10 মিনিট পর। আর গুঁড়া মাছ রান্না করলে আমি বেশি নাড়াচাড়া করি না, কেন ভেঙে গেলে একটু ভালো লাগে না, তাই। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আজকে গুঁড়া মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।